জাতির কোনো জাতি মনে করে না। অর্থ তো এটাই, এটাকে কোনো জাতি মনে করে না। আমাদের সব আছে, আমাদের আবার অন্যদের থেকে শিখতে হবে। কোন দুঃখে 47-এ ব্রিটিশকে তাড়িয়েছি, 2025-এ এসেও ব্রিটিশের আইনের গোলামি করার জন্য 47-এ ব্রিটিশকে ভাগিয়েছি, 2025-এ এসেও ব্রিটিশের সব কাঠামো, সব মডেল ফলো করার জন্য। এটার স্বাধীনতা বলে, এটার মুক্তি বলে। স্বাধীন যখন হয়েছি, তোদের যা কিছু ছিল পায়ের তলায় তোমরা মতো শেষ করে দিয়েছি। এইটাই তো স্বাধীনতা, এইটাই তো সক্রিয়তা, এইটাই তো ইসলাম, এইটাই তো সম্মান। তার দরকার ছিল কি? বাস্তবে হচ্ছে। তো বলছিলাম, নবীর সাহাবীরা ছটফট করতেন, কার চাইতে কে দিনের জন্য বেশি অবদান রাখবেন। দুধের বাচ্চারা দেখেন না, নিয়ে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান। আরে ওরে নিয়ে কি করবো? ইয়া রাসূলুল্লাহ দেখেন, যারা বড় ছিল আগেই পাঠিয়েছে, একজনও প্রাণ নিয়ে ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে। কি করব? মন তো মানে না, আর আমি তো নারী, আমি যেতে চাইলেও আমাকে সুযোগ দেবেন না। তো আপনারা যাবেন জান্নাতের বাজারে সওদা করতে, আমি এই কপাল পোড়া একা একা নিজের মনকে প্রবোধ দেই কিভাবে? যা ছিল তাই আমি হাজির করলাম, নিয়ে যান না। আরে যদিও আমার দুধের বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু এতটুকু তো পারবে, আপনার কোন সাহাবের কোলে দিয়ে রাখবেন। জানেন যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর আমার বাচ্চাটাকে ঢালের মতো পেটে ধরবে আপনার বুকের সামনে, জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর জান হেফাজতের জন্য। কে কার চাইতে বেশি পুঁজি বড় করবে, এটা নিয়ে প্রতিযোগিতা চলে। আরে যেই দুই বাচ্চা, মুআয আর মুহাম্মদ, ছোট বাচ্চা, এখনো দাড়ি মোছা বদলায়নি, কিন্তু উম্মতের ফেরাউন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঘটনা সবাই জানেন। এরপরে যখন তারা সেখান থেকে, আবু জাহেল তো শেষ, কিন্তু তারা তো যুদ্ধের ময়দানে বের হতে তো পারেনি, যুদ্ধের ময়দানে লড়াই চালিয়ে যেতে হচ্ছিল। হঠাৎ করে এক কাফির এসে তরবারি দিয়ে একটা কোপ মারলো একজনের হাতটা কেটে গেল, কিন্তু কেটে নিচে পড়ে গেল না, বরঞ্চ চামড়ার সাথে আর গোস্তের সাথে ঝুলতে থাকলো। একদিকে হাত কেটে গেছে, আর আরেকদিকে এটা পুরো পড়ে যায়নি, এদিকে ঝুলছে। বড়ই বেদনাদায়ক, বড়ই কষ্টকর, কারণ একদিকে দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, আরেকদিকে যেই কয়বার এটা নড়ছে কলিজায় মোচড় দিয়ে উঠছে। কারো যদি কাটা ছাড়ার অভিজ্ঞতা থাকে বুঝবেন, এমনকি কোথাও যদি চামড়া ওঠে, চামড়া এখানে একটু টাচ লাগে, তাও দেখবেন ভেতরে মোচড় দিয়ে ওঠে, কষ্ট লাগে, স্বাভাবিক ব্যাপার। তো যখন হাত কেটেই গেছে, এখন হাত যেই কয়বার নড়ছে ভেতরে মোচড় দিয়ে উঠছে, কিন্তু লড়াই তো থামানোর সুযোগ নাই, কারণ লড়াই থামালে তো হাত গেছে, এবার কল্লাও যাবে। তিনি আরেক হাত দিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন বীরের মতো করে। বলতে পারেন হুজুর এটা সম্ভব? এক হাত কাটা এবং রক্ত ঝরছে, আর এক হাত দিয়ে লড়াই করে কিভাবে? হ্যাঁ, যে কোনো আন্দোলন, যে কোনো বিপ্লব, এটা ঘটার আগ পর্যন্ত, নামার আগ পর্যন্ত ভেতর এক ধরনের আতঙ্ক কাজ করে, কিন্তু একবার যখন নেমে যায়, চোখের সামনে রক্ত দেখে, ডান কানের লতির নিচ দিয়ে এক বুলেট, বাম কানের লতির নিচ দিয়ে আরেক বুলেট চলে যায়, এবং নিজেদের ভাইদেরকে তলপথে দেখে, আহত দেখে,